মেলেনি আবাস, শালকুমার মোড়ে আন্দোলনে প্রতিবন্ধীরা। বাংলার বাড়ি আবাস প্রকল্পে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হয়েছে। আলিপুরদুয়ার 1 ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ প্রতিবন্ধীরাই সরকারি ঘর পাননি। তাই এবার আন্দোলনে নামলেন তারা। সোমবার শালকুমার হাটের বিভিন্ন এলাকার বাসিন্দারা শালকুমার মোড়ে চলে আসেন। সবার হাতে প্ল্যাকার্ড। প্রথমে রাস্তা অবরোধের কথা ছিল, তবে সেখানে তখন চলছিল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, তাই ছিল সোনাপুর ফাঁড়ির পুলিশ। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা হয়, তাই পথ অবরোধ আর হয়নি। কিন্তু তারপর দুপুরে চলে শালকুমার মোড়ে অবস্থান বিক্ষোভ। শালকুমার নাগরিক মঞ্চের উদ্যোগে এই আন্দোলন হয়। বিনা বসাক একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী। তিনি জানান, ভাঙাচোরা ঘরে থাকি, বাবা মা কেউ নেই, তবু সরকারি ঘর পাইনি, তাই আন্দোলনে এসেছি। আমাকে সরকারি ঘর দিতে হবে। নাগরিক মঞ্চের কনভেনার দুলাল অধিকারী বলেন, নির্দেশিকায় স্পষ্ট আছে যে প্রতিবন্ধীদের সরকারি ঘর দিতে হবে, কিন্তু এই ব্লকে প্রতিবন্ধীদের ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। ঘর নিয়ে দুর্নীতি হয়েছে, তাই আন্দোলন হচ্ছে। আগামীতে আরো বড় আন্দোলন হবে। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। বলেন, কেন আন্দোলন করছেন আজকে? আজকে আন্দোলন করতেছি, আমি ঘর পাচ্ছি না, কিছু পাচ্ছি না। হ্যাঁ আর আমার কাজ করতে পারি না, আমি তো কোনো করতে পারি না। হ্যাঁ হ্যাঁ আমার বেটা নাই, আমার কেউ নেই, সেই জন্য আমি আন্দোলন করছি। আমি নাম কি আপনার? জলেশ্বর, বাড়ি কোথায়? চুটিপাড়া। আচ্ছা, আপনি দাবিটা কি জানাচ্ছেন? কি কি চাচ্ছেন আপনি? কি দাবি করবেন? আমাকে একটা ঘরের দরকার, আমার অন্তর্দায় কার্ডটা হোক, আমার হ্যাঁ। ঘরটা আমি পাই, এইটুকুই। আমার ভাতাটাও বাড়ে না, ভাতাটা চাই আমি। 1000 টাকা দিয়ে আমার কিছু খাওয়া হয়? পরিবারে আর কে কে আছে? পরিবারে কেউ নেই, আমি একা, আমার বাবা মা কেউ নেই। আপনি একাই? হ্যাঁ ভাতা শুধু পান নাকি? হ্যাঁ, শুধু ভাতাই পাই, এইটুক দিয়ে আমি চলি। আমার খুব কষ্ট হয়, এইটুক দিয়ে কষ্ট করে কি চলা যায়? আমি কি মানুষ বলতে কি আমি কিছু না? ঘর কি আপনার ভাঙাচোরা? ভাঙা, আমার ঘর দিয়ে জল পড়ে। কি নাম বললেন? বিনা বসা। আর বাড়ি? বাড়ি শালকুমার বাস স্ট্যান্ডের পাশেই বাড়ি আমার। বাজারে আপনি চোখে একদম দেখতে পান না? না, চোখে দেখতে পাই না। এই যে আজকে আপনাদের আন্দোলনটা, এটা নিয়ে একটু বলুন, কেন আন্দোলন করছেন? আন্দোলনটা হচ্ছে যারা সত্যিকারের ঘর পাওয়ার উপযুক্ত তারা বঞ্চিত, বিশেষ করে যারা প্রতিবন্ধী গাইডলাইনে আছে, প্রতিবন্ধীদের দিতে হবে, নদীর খেনমজুরদের দিতে হবে, বিধবাদের দিতে হবে, কিন্তু এরাই বঞ্চিত। অথচ আমরা দেখছি যারা একবার ঘর পেয়েছেন তারা আবার পেয়েছেন। এসসি তালিকাভুক্ত একই পরিবারে একাধিক ঘর দেওয়া হচ্ছে, কিন্তু সত্যিকারের যারা বেনিফিশিয়ারি, যাদের পেটে ক্ষুধা আছে, তাদেরকে আগে খেতে দেওয়া হচ্ছে না। খেতে দেওয়া হচ্ছে যাদের পেট ভরা আছে, এবং একবার নয় 2 বার। আর যারা ভুকা, তারা ভুকাই থেকে যাচ্ছে। শেষমেশে কি হচ্ছে, কতদিন আর সরকারের অপেক্ষায় থাকবে? ছেলেপুলেরা বিদেশে যাচ্ছে, টাকা কিছু ইনকাম করে কোনো রকম একটা ঘর করতেছে, তখন ওইটা দেখায় বলতেছে যে না, এদের তো ভালো ঘর বাড়ি আছে। তো আমি এই বিক্ষোভের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই যে সমীক্ষা হোক, সামাজিক নিরীক্ষা হোক, গাইডলাইন মোতাবেক ঘরগুলি বিলিবন্টন হচ্ছে কি না। কারণ গাইডলাইনে বলা আছে বেনিফিশিয়ারির স্বঘোষিত পত্র জমা নেন, সেখানে বলা আছে আমার দেওয়া তথ্য যদি ভুল হয় আমি আইনত দণ্ডনীয় হব। কিন্তু বেশিরভাগ আমি অনলাইনে সার্চ করে দেখেছি, বেশিরভাগ ওই রান্নাঘর ঘর, লাকড়ি রাখা ঘর, এইসব আবাস সফটে আপলোড করা আছে, আর ওগুলা দেখিয়েই তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। অথচ এমন কিছু পরিবার আছে যাদের ছাদওয়ালা বাড়ি আছে, যাদের ঘর তোলার মতো জায়গা নেই, তারা উপভোগ করে। আজকে এটা যারা মেনে নেওয়া যায় না। যারা আজকে এখানে নিয়ে আসছেন আন্দোলন করতে, তাদের বাড়ি কোথায়? বাড়ি শালকুমার 2 নং জিপি সবারই। হ্যাঁ হ্যাঁ এর আগে ভিডিও প্রধানকে জানিয়েছেন, কাজ হয়নি? না, ভিডিওকে গত বছর আমরা ডেপুটেশন দিয়েছি, হ্যাঁ সিওমকে জানিয়েছি, সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, হ্যাঁ। কোনো কাজ নেই। আপনার নাম? এবারে আমি যে লিস্টটা পাইলাম সেখানে শুধু একটা গ্রিভেন্সে আছে, সেটা হচ্ছে অনিল রায়। আমার নাম দুলাল অধিকারী। আচ্ছা, এখন আপনারা কি করছেন এখানে? আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, পরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, যতক্ষণ না দাবি আদায় না হয়। কারণ আমরা নাগরিক, আমাদের গণতন্ত্রের সার্বভৌমত্ব হচ্ছে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, সুতরাং আমাদের জানার অধিকার আছে আমাদের টাকা কীভাবে খরচ হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে চাই এই ব্লকের যত অসহায় মানুষ আছে, যাদের যোগ্যতা আছে, তারা যাতে ঘর পায়, এবং যাদের যোগ্যতা নেই, যাদের এমন মানুষকে যদি ঘর দেওয়া হয়ে থাকে, সে টাকা ফেরত নেওয়া হোক।